আজ আমরা এসেছি ঢাকার একদম মাঝখানে, শহরের সবুজ হৃদয়ে, রমনা পার্কে। বাংলাদেশে যতগুলো পুরাতন উদ্যান আছে তার মধ্যে রমনা পার্ক সবচেয়ে পুরাতন। এটি ঢাকার রমনা এলাকায় অবস্থিত। এটাকে ঢাকা শহরের ফুসফুসও বলা যেতে পারে। ঢাকা শহরের দালান কোঠার মাঝে এই পার্কটি সত্যি একটি স্বস্তির জায়গা। এই উদ্যানটি ১৬১০ সালে মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়। মুঘলরাই এর নামকরণ করেন রমনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এটা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে ১৮২৫ সালে রমনা এলাকার উন্নয়ন করা হয়। ওই সময় এর একটি অংশে রেসকোর্সের ব্যবস্থা করা হয়, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে এবং বর্তমানে রমনা পার্ক নামে পরিচিতি পায়। ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করে, যার নাম দেওয়া হয় শাহবাগ। সেই সময় এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলা হয়। পরে চিড়িয়াখানাটি মিরপুরে সরিয়ে নেওয়া হয়। ঢাকার নবাবদের সময় এই পার্কের আয়তন ছিল ৮৯ একর। বর্তমানে এর আয়তন ৬৮.৫ একর। রমনা পার্কে প্রায় ২১১ প্রজাতির উদ্ভিদ আছে। এর মধ্যে কিছু উদ্ভিদ আছে খুবই বিরল, যা এখন আর খুব সহজেই চোখে পড়ে না, যেমন আগর, তমাল, মালতী, চন্দন, কনকচাপা ইত্যাদি। প্রতিদিন সকালে শত শত মানুষ এই পার্কে হাঁটতে আসে। সকালের প্রকৃতি থাকে খুবই সুন্দর। যারা এখানে হাঁটতে আসে তারা এর নির্মল বিশুদ্ধ বাতাসে নিজেদেরও বিশুদ্ধ করে নেয়। এই পার্কে কিছু গাছ আছে যেগুলোর বয়স শত বছর পার হয়ে গেছে। আর পাখিদের বিচরণে এই পার্কটি সব সময় মুখরিত হয়ে থাকে। প্রতি বছর বাংলা নববর্ষে এই পার্কের বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। ১৯৬৭ সাল থেকে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এই বর্ষবরণ অনুষ্ঠান করে আসছে। বিভিন্ন গাছগাছালি দিয়ে ঘেরা এই পার্কের ভিতরে ইট দিয়ে বাধাই করা রাস্তাগুলো দিয়ে হাঁটতে সত্যি খুবই ভালো লাগে, যে কারণে সকল শ্রেণীর মানুষ এখানে বেড়াইতে আসে। অনেক মানুষ আছে যারা প্রকৃতিকে ভালোবাসে, গাছগাছালি ভালোবাসে, সবুজের মাঝে থাকতে চায়। তাদের জন্য এই পার্কটি খুবই ভালো জায়গা। বিকেলবেলায় অনেক দূর থেকে মানুষ এখানে বেড়াতে আসে। তখন অনেকটা মেলার মতো পরিবেশের সৃষ্টি হয়। এই পার্কে বাচ্চাদের খেলার জন্য আলাদা করে জায়গা আছে, যে কারণে অনেকে এখানে পরিবার নিয়ে বেড়াতে আসে।
এই পার্কে বড় একটা লেক আছে, আর সবচেয়ে মানুষের বেশি ভিড় হয় এই লেকের দুই পাশে। লেকের দুই পাশে কাঠের ব্রিজের মতো করে হাঁটার রাস্তা করে দেওয়া আছে, যা খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে লেকের খুব সুন্দর ভিউ দেখা যায়, তাই এখানে সবসময় ভিড় লেগেই থাকে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে প্রচুর ভিড় হয়। মানুষ একটু নির্মল প্রকৃতির খোঁজে এখানে চলে আসে। ঢাকা শহরে কেউ যদি নির্মল প্রকৃতিতে কিছু সময় কাটাতে চায়, তাহলে তার জন্য এটাই হবে সবচেয়ে আদর্শ জায়গা। আমি শামীম। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, যা আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। সবশেষে আপনাদের কাছে আরেকটি অনুরোধ রাখব। এই দেশটি আমাদের। এই দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। আমরা যেখানে সেখানে ময়লা, আবর্জনা, প্লাস্টিকের বোতল ফেলব না। এতে পরিবেশের ক্ষতি হয়। আমরা সচেতন হব, দেশকে ভালো রাখব।